This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহার নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রণহুঙ্কার, এবার টার্গেট বাংলা। আমরা এই সব বিষয়ে কথা বলবার জন্য প্রাক্তন রাজ্যপাল, বিজেপি নেতা, প্রাক্তন বিজেপি সভাপতি বাংলার তথাগত রায়ের কাছে এসেছি। আমার প্রথম যে প্রশ্নটা তথাগত বাবু, যে এর আগেও অমিত শাহ, এর আগেও নরেন্দ্র মোদী বাংলাকে টার্গেট করেছেন, আপকি বার 200 পার, এই স্লোগানগুলো আমরা শুনেছি। বিহার নির্বাচনের পর স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই রণহুঙ্কার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কিন্তু কথাটা হচ্ছে এই রণহুঙ্কার বাংলার মাটিতে দানা বাঁধছে না, অন্তত অতীতের নির্বাচনগুলিতে তাই দেখা গেছে। এই রণহুঙ্কারের পর কি কিছু আদৌ পরিবর্তন হবে? রণহুঙ্কারকে রণহুঙ্কার হিসেবেই দেখতে হবে। প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার নির্বাচনের আগে কি বলবেন যে না আমাদের একটু হাত পা কাঁপছে, আমাদের একটু সাবধানে চলতে হবে, তুমি কি এরকম আশা করছো যে পশ্চিমবঙ্গ বলবেন? পশ্চিমবঙ্গে সিপিএম পর্যন্ত আজকে বলবে যে না আগামী দিনে আমরাই ক্ষমতায় আসছি, আমরা রামকে হটিয়ে বাম সেখানে চলে যাচ্ছি, সিপিএম পর্যন্ত বলবে। তো সেখানে যে দ্বিতীয় বৃহত্তম দল এবং সবচেয়ে শক্তিশালী বিরোধী দল তৃণমূল, বুঝেছি, আমাকে শেষ করতে দিও। বাস্তবে ফলাবার দায়িত্বটা ওর নয়, বাস্তবে ফলাবার দায়িত্বটা রাজ্যে যারা বিজেপি চালান তাদের দায়িত্ব। 2021-এ যে সেটা ফলেনি তার কারণ হচ্ছে বহুবিধ, এবং সেটা আমি বিভিন্ন সময় আলোচনা করেছি। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে বিজেপির ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, এবং কামিনী কাঞ্চনের লোভে যে সমস্ত কাজ করা হয়েছিল সেগুলো অবিশ্বাস্য। তার ফলও যারা করেছিলেন তারা পেয়েছেন, তাদের পদাবতরণ করা হয়েছে, এগুলো আমরা সবাই জানি। এগুলো নিয়ে আমি আগেই বলেছি, আর বেশি কিছু বলা মনে করছি না। প্রশ্ন না করে লোভ সামলাতে পারছি না। আমরা যেটা দেখলাম যে এই নির্বাচনের পর একজন মানুষের আশ্চর্যজনকভাবে তিনি প্রায় বৃত্তের বাইরে চলে গেলেন, তিনি দিলীপ ঘোষ। আপনি যে বলছেন বিশ্বাসঘাতকতার কথা, আপনি কি ওনার দিকে ইঙ্গিত করছেন না? দিলীপ ঘোষ কোনো বৃত্তে, তুমি একেবারেই ঠিক বলেছো, দিলীপ ঘোষ বৃত্তের বাইরে চলে গেছেন। যিনি বৃত্তের বাইরে চলে গেছেন তাকে নিয়ে কি কথা বলবো, কি বলবো? আপনি বিশ্বাসঘাতক বলতে কাকে বললেন? বিশ্বাসঘাতক বলতে আমি কৈলাস বিজয়বর্গীয়কে বলেছি, আমি খুব পরিষ্কার করে বলেছি, আজকে নয়, আমি 2021 সালের মে মাসে বলেছি। কৈলাস বিজয়বর্গীয় প্রধানমন্ত্রী, কেডিএসএ একটা টিম ছিল, কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ, এই চারজন মিলে বিজেপিকে বিভিন্ন স্তরে বিজেপির পায়ে কুড়ুল মেরেছিল, এবং তারই ফলে এই অবস্থা হয়েছিল আর কি। প্রধান দায়িত্বটা ছিল কৈলাস বিজয়বর্গীয়র, এবং সেই জন্য তারকে নিন্দা করার ভাষা আমার নেই। এটা ভালো হয়েছে যে কৈলাস বিজয়বর্গীয় কেন্দ্রীয় রাজনীতি থেকে তাকে সরিয়ে রাজ্য রাজনীতিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষও কি তার সেই কৃতকর্মের ফল পেলেন? দিলীপ ঘোষ কোথায় আছেন আমার কাছে খুব পরিষ্কার না। দিলীপ ঘোষ কি করছেন এখন আমি ঠিক খুব ভালো জানি না। বিভিন্ন জায়গায় আছেন, তবে থাকুন না, বিভিন্ন জায়গায় তাতে লাভ হবে, পার্টির লাভ হবে, বিভিন্ন জায়গায় থাকুন, বিভিন্ন কাজ করুন। মানে এত বিদ্বেষ কেন? কার বিদ্বেষ কোথায় বললে? আরে আমি বলছি পার্টির লাভ হবে, বিভিন্ন জায়গায় থাকুন, বিভিন্ন কাজ করুন, বিভিন্ন খাবার খান, এর মধ্যে দোষের কি আছে? উনি ওনার সময় তো দেখা গেছে সংখ্যার বিচারে বিজেপি অনেক ভালো ফলাফল করেছে নির্বাচনী। কোন সংখ্যার বিচারে? মানে ওনার সময়ই তো 18টা আসন পেয়েছিল বিজেপি। আর 2021 সালে কি হয়েছিল? 3 থেকে 77 হয়েছিল। 3 থেকে 77 হয়েছিল। সেটা নিয়ে দামামা বাজানো, যখন বলা হচ্ছিল যে আমরা ক্ষমতায় আসব, তখন সেই ক্ষমতায় আসার তো দূরস্থান 100 পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি, এবং পৌঁছতে যে পারিনি তার অন্যতম কারণ হচ্ছে একটুখানি আগে যেটা বললাম, সেটা পুনরাবৃত্তি করা আমার পক্ষে অত্যন্ত বেদনাজনক। সেই জন্য আমি আর পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু সেইটার কোনো সম্ভাবনা এখন রাখা যাবে না। সেটাকে, সেই যে জিনিসটা হয়েছিল সেটাকে আর দ্বিতীয়বার করা যাবে না। এখন সম্পূর্ণ অন্যভাবে দলকে চালাতে হবে, এবং সেই কথাটাই আমি এতক্ষণ ধরে বলছি।